নচিকেতা চক্রবর্তী তার একটি গানে বলেন, আমি সুস্থ শরীর ব্যস্ত করি শাসকের অলসতায়, আমি বৃষ্টির মতো জোরে জোরে পড়ি মানুষের ব্যর্থতায়। যে আমি সুস্থ শরীর ব্যস্ত করি শাসকের অলসতায়, যে আমরা একটি বিপ্লব এবং বিদ্রোহের মাধ্যমে যে স্বাধীনতা পাই, ঠিক সেই স্বাধীনতা আবার বিক্রি হয়ে যায় যখন আপনি অলস শাসকের হাতে এই দায়িত্বভার বা সংস্কারের দায়িত্বভার তুলে দেবেন। আপনারা বা আমরা যারা এই জুলাই বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশকে নতুনভাবে সংস্কার করার স্বপ্ন দেখেছি, ঠিক তখনই আপনারা যখন একটি অলস উপদেষ্টাদের হাতে এই রাষ্ট্রকে ছেড়ে দিয়েছেন, ঠিক তখনই সচিবালয়ে আগুন লাগে এবং ঠিক তখনই রাতে রাতে স্বৈরাচারের গ্রাফিতিকে মুছে দেওয়ার চেষ্টা করে। এটাই হচ্ছে যে আমি সুস্থ শরীর ব্যস্ত করি শাসকের অলসতায়। এবং এর পরের লাইনটা যে বলেন যে আমি বৃষ্টির মতো জোরে জোরে পড়ি মানুষের ব্যর্থতায়, যে আমরা মৌমাছির মতো বা একদম একটা ভীমরুলের চাকের মতো যে স্বৈরাচারকে আমরা যেভাবে আঘাত হানি বা আমাদের এই যে একটা বিপ্লব এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা থাকি, সেটাকে আমরা বৃষ্টির মতো জোরে পড়ি যে মানুষকে যেভাবে হোক সেখান থেকে উদ্ধার করতে হবে। হ্যাঁ, ঠিক তখনই পরের লাইনে আবার বলেন যে তোমরা জানতে চাইবে এতে আমার কিসের লাভ, হয়তো আমি বলবো এটা আমারই স্বভাব। যে আমরা যারা বিপ্লব এবং বিদ্রোহকে মনের ভিতরে লালন করি, যে যত কথাই বলুক যে যে হাসিনার পতন হলে আমার কি লাভ বা স্বৈরাচার পতন হলে আমার কি লাভ, যা এই যে এতগুলো মানুষ 1500-1600 মানুষ শহীদ হলো, জীবন দিল এবং হাজারো মানুষ পঙ্গুত্ব বরণ করলো, যে আমরা যখন আন্দোলনে গিয়েছি অনেকে হয়তো এই প্রশ্নটা করেছে, এরপরেও কিন্তু কেউ আন্দোলন ছেড়ে দেয়নি। এবং এই মুহূর্তে যেটা শুরু হয়েছে, যদি আবার এই সরকার ব্যর্থ হয় তাহলে আবার কিন্তু জনগণ মাঠে নামবে এবং যেভাবে হোক সেটাকে তারা উদ্ধার করবে। তার মানে হচ্ছে যতবার যত বাধা বিপত্তি আসুক, যে তখন সে মাঠে নামবে। মনে হচ্ছে নচিকেতা চক্রবর্তী এই গানটা এই জুলাই বিপ্লব আন্দোলনকে কেন্দ্র করে লিখেছেন, কিন্তু তা না, তিনি এই গানটা আরো অনেক আগে লিখেছেন। এই গানগুলো বাংলা ভাষাভাষী মানুষের যত মানুষ আছে সবার সকল যৌক্তিক আন্দোলনে এবং বিদ্রোহের আন্দোলনে বিপ্লবের আন্দোলনের সাথে মিলে যাবে। তা এই যে গানের মাধ্যমে অনেক কথাই বের হয়ে আসে, যে গানের মাধ্যমে অনেক বিপ্লব, বিদ্রোহ, আধ্যাত্মিকতা অনেক কিছু প্রকাশ পায়।